দিতেই হবে তোমাকে। গয়নাগাটি সব চুরি করে নিয়ে যাবে না? দিতেই হবে। এই মেয়েটাকে তাড়াবার এই হচ্ছে মোক্ষম সুযোগ। আমি তোর মঙ্গলের জন্যই বলছি বাবা। যতই প্রণাম করো, যে কালি তুমি গায়ে মেখেছো, শতকোটি প্রণামেও তা ধুয়ে যাবে না। লিজাকে না পাওয়ার জ্বালায় তুই দেখবি সজল তোর অনেক অনেক কাছে এসে গেছে। জানি বাবা, জানি, কিন্তু একজনের ছদ্মবেশে স্বামীকে পাওয়া এ যে বড় লজ্জার। লজ্জা কিসের মা, লজ্জা কিসের? তোর তো একটাই লক্ষ্য, সজলকে ফিরে পাওয়া, স্বামীকে ফিরে পাওয়া। জানি, কিন্তু আমি যে আমার মনের কাছে একদম ছোট হয়ে যাচ্ছি বাবা। আমি আমি আমার স্বামীকে, আমার নিজেকে ফাঁকি দিচ্ছি। আর তাছাড়া দিনের পর দিন অভিনয় করে আমি ক্লান্ত হয়ে গেছি বাবা। আমি আর পারছি না। আমাকে এসব থেকে মুক্তি দিন। আমি আর পারছি না বাবা, আমাকে মুক্তি দিন। আমি পারছি না। বেশ, তবে তাই হোক। সজল জানবে লিজা চলে গেছে। হ্যাঁ, সজল বাবু, সজল বাবু, আপনাকে আমার একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম আমি আমি মা হতে চলেছি। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি সজল বাবু। না, এ হতে পারে না। কেন? কেন হতে পারে না? সেই রাতের কথা আপনার কি কিছুই মনে নেই সজল বাবু? রাতের কথা? কি বলছো কি তুমি? ভালো করে ভেবে দেখুন তো, সেই রাতের কথা আপনার কিছু মনে পড়ে কিনা? পড়েছে, কিন্তু সেদিন যেটা ঘটেছিল সেটা নেহাতি দুর্ঘটনা। দুর্ঘটনা হলেও সেটা তো একটা ঘটনা, আর তার চেয়ে বড় সত্যি আর কিছু নেই, হতে পারে না। মানছি, আমি মানছি সেদিন যেটা ঘটেছিল সেটা সত্যি, কিন্তু পাখি আমার পক্ষে বাচ্চা মেনে নেওয়া সম্ভব নয়। তুমি তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। কি বললেন? নষ্ট করে দেব? হ্যাঁ, দেবে। না, আপনার এই প্রস্তাবে রাজি হতে পারলাম না সজল বাবু। আপনি কি জানেন, মেয়েদের সব থেকে গৌরবের দিন কোনটা?
যেদিন যেদিন সে মা হয়। না পাখি না, এই সন্তানকে স্বীকার করে নেবার অর্থ বাবার কাছে হেরে যাওয়া। আর সজল চক্রবর্তী কখনো হারতে শেখেনি। তাছাড়া কিছুদিন পরে তোমার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর মুক্তির দিন আসবে। তাই এই সন্তান আমার হলেও আমি একে স্বীকার করে নিতে পারবো না। কিন্তু আমি তো আমার সন্তানকে অস্বীকার করতে পারবো না সজল বাবু, যে আমার শরীরে তিলে তিলে প্রতিনিয়ত বেড়ে উঠছে, তাকে নষ্ট করে দেব না। না সজল বাবু, সে কথা চিন্তা করাও পাপ। আপনার আপনার কোনো ভয় নেই সজল বাবু। আমি আমি আপনাকে মুক্তি দিয়েই চলে যাব। আপনার আপনার পথের কাঁটা আমি হব না। আমি আমি আমার আমার শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, আপনি আপনার সন্তানকে স্বীকার না করলেও ও বেঁচে থাকবে। ও বেঁচে থাকবে সজল বাবু, ও বেঁচে থাকবে আমার পরিচয়। ও বড় হবে, ও বড় হবে ওর মায়ের পরিচয়। ভাগ্যিস ভাগ্যিস আমি ঠিক সময় কলকাতায় এসে পৌঁছেছিলাম, না হলে ওই মেয়ে প্যাচে ফেলে ঠিক এই বাড়িতে জাকিয়ে বসতো। কিন্তু মা, পাখির কথাগুলো তো মিথ্যে নয়। চুপ কর। কি মেয়ে রে বাবা, কি মেয়ে রে! ওই যে গ্রাম থেকে এসেছে দিনু না চিনু কি নাম, তার সঙ্গে কি ঢলাঢলি কি ঢলাঢলি। মা গো, শোন সজল, এই মেয়েটাকে তাড়াবার এই হচ্ছে মোক্ষম সুযোগ। আমি তোর মঙ্গলের জন্যই বলছি বাবা, আমার কথাটা শোন। ওই লোকটার সঙ্গে বদনাম দিয়ে মেয়েটাকে তুই তাড়িয়ে দে। না মা, না মা, মা ওর সন্তান তোর নয়। এই তো পুরুষ মানুষের কথা বাবা। শোন বাবা, তোর যখন সন্তানটা নয়, তাহলে তুই কেন মেনে নিবি? সবাইকে জানিয়ে দে, আর ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। তাহলে তোর ডিভোর্স পেতে অসুবিধা হবে না। মা, তোমার সব আমার আর একদম ভালো লাগছে না, আমি বেরোচ্ছি। ওমা, এই অবেলায় কোথায় যাচ্ছিস? শুনে যা। এই দেখতে দি, আমার হয়েছে যত মরণ। সুরমা, হ্যাঁ? যা শুনলাম সব কি সত্যি সুরমা? হ্যাঁ হ্যাঁ, সত্যি, সব সত্যি, 100 বার সত্যি। ওই মেয়েটার সঙ্গে আমার সজলের কোনোদিন কোনো সম্পর্কই হয়নি। হ্যাঁ? সজল কোনোদিন ওকে ছুঁয়েও দেখেনি। এই তুমি কি বলছো? হ্যাঁ গো, আমি যা বলছি সব ঠিক বলছি। আমি জানি যে এইসব কথা তুমি শুনলে ভীষণ কষ্ট পাবে, আর হয়তো বিশ্বাস করতেই চাইবে না। তবু যা সত্যি তা তো আমাকে বলতেই হচ্ছে। এসব ওই লোকটার কীর্তি, ওই পোস্টমাস্টারের। দিনু বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তোমার ওই দীনবন্ধুর। না, পাখিকে যে আমি বড় বিশ্বাস করেছিলাম। বিশ্বাস হলো তো এবার? বড় বৌমাকে বলো তো, মেজ বৌমাকে যেন একবার আমার ঘরে পাঠিয়ে দেয়। বাবা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ পাখি, একদিন তোকে আমি এবাড়ির বউ করে এনেছিলাম। বড় ভুল করেছিলাম, বিশ্বাস কর। আজ আমি নিজেই তোকে বলছি, তুই এখান থেকে চলে যা। কোথায় যাব বাবা? জানি না, কিচ্ছু জানি না। কিন্তু
আমি আমি তো আমি কোনো কথা শুনতে চাই না। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, চলে যা পাখি। আমি আমি চলে যাব, আমি আমি চলে যাব বাবা, আমি চলে যাব, চলে যাব, আমি চলে যাব। এ কি, তুমি এখনো যাওনি? আমি চলে যাচ্ছি মা। থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না। আর যতই প্রণাম করো, যে কালি তুমি গায়ে মেখেছো, শতকোটি প্রণামেও তা ধুয়ে যাবে না। মা, আমি আপনার মেয়ে, এবাড়ির বউ। আমি আমার শাঁখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি মা, আমি নোংরা নই মা, আমি অপবিত্র নই। দেখে কুর্দিতে কি আছে, কি কি হাতি নিয়ে যাচ্ছ, কি দেখাও। গয়নাগাটি গুলো কোথায় দেখি, পুটলিটা দাও। বিশ্বাস করুন, এতে আপনাদের কিচ্ছু নেই মা। নেই নেই, তাহলে দেখিয়ে দাও, দেখিয়ে তোমার মধ্যে কি মা। আছে। কি হচ্ছে কি? অনেক তো হলো, এবার ওকে ছাড়ো। চুপ কর, তোদের জন্য ও এতটা বার বেড়েছে। অসুর, উর্দিটা খুলে দেখ না কি আছে। দেখি দেখি ওটার মধ্যে কি আছে, দেখো না। কি চুরি করে নিয়ে যাচ্ছ? এতে আপনাদের কিছু নেই। কিছু না? তাহলে দেখাও। কিছু নেই। হ্যাঁ মা। কেন? দেখি পুটির মধ্যে কি আছে, দেখি। না, দাও না, দাও বলছি। না, দেখাও পুটলিটা, দাও দাও বলছি। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বলছি তো, ছেড়ে দাও আমাকে। দিতেই হবে তোমাকে, গয়নাগাটি সব চুরি করে নিয়ে যাচ্ছ না? দাও, দিতেই হবে। দাও বলছি, এত বড় সাহস, দাও। দেখ না কি আছে ওতে। এটা একটা মাটির পুতুল। গয়নাগাটি গুলো কোথায় গেল? ভালো করে দেখ, সব সরিয়ে ফেলেছে। মা, তোমার গেল কোথায় সব? গয়না নেই। বাবা সজল, দূর কর, দূর করে দে। ওই আপদটাকে এক্ষুনি বিদায় কর। ওকে তারা তারা সজল, ওই অলক্ষণে মেয়েটাকে দূর করে দে। এটা না, এটা কি? চেক। চলার পথে এটা তোমার দরকার হবে। আমি কোনো টাকার অঙ্ক বসাইনি, প্রয়োজন মতো তুমি বসিয়ে নিও। এই কাগজটা রাখো। তোমার যখন সময় হবে
সই করে দিও। জিজ্ঞেস করলে না তো এটা কি? কিসে তুমি সই করবে? আমি জানি এটা ছাড়পত্র। আর একটা কথা, তোমার তোমার যখন যেদিন ইচ্ছে তুমি এখান থেকে যাবে, এই নিয়ে তোমাকে কেউ কিছু বলবে না। শুনুন, কি বলো? পারলে রাত্রে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। বাবার শরীরটা ভালো নেই তো, ওনাকে একটা ডাক্তার দেখাবেন। আর আপনার অফিসের যাবতীয় কাগজপত্র ওই আলমারিতে আমি রেখে দিয়েছি। দাঁড়ান, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।